চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন, নাগরিক সেবার মান উন্নয়ন এবং রাজস্ব আয় বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে বাজেটকে ঘিরে নগরবাসীর প্রত্যাশাও কম নয়। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখলেও কর ও হোল্ডিং ফি নির্ধারণে বাস্তবতা বিবেচনার দাবি জানিয়েছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন খায়রুন্নেসা সুলতানা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রত্যাশা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছেন, নিজস্ব আয়ের পরিধি বাড়ানোর পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতেই এবারের বাজেট প্রণয়ন ও নতুন নতুন ভিন্নধর্মী পদক্ষেপসমূহ নেওয়া হয়েছে। আমরা যেটা জোর দিচ্ছি সেটা হচ্ছে যে বাণিজ্যিক যে করগুলো আছে, যেগুলো বড় বড় প্রতিষ্ঠান, যেমন আমরা এই সম্প্রতি ৩৬টা প্রতিষ্ঠানকে আমরা কিন্তু নতুনভাবে অ্যাসেস করছি। যেমন সেই প্রতিষ্ঠানগুলোতে তেলের যে ডিপোগুলো আছে এইগুলোর ক্ষেত্রে আমরা নতুন করে কর নির্ধারণ করে অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যামাউন্টটা সে অ্যামাউন্টটা নির্ধারণ করছি, যার ফলে আমাদের কর বৃদ্ধি পাবে, আগামী বছর থেকে আরও বেশি বৃদ্ধি পাবে। শিক্ষা খাতে বরাদ্দকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে এই বাজেট কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। গতকাল যে বাজেট সিটি কর্পোরেশন ঘোষণা করেছে, প্রায় ২,২৬০ কোটি ২৪ লক্ষ টাকার ঘোষণা করেছে মাননীয় মেয়র মহোদয় গতকাল। আমি মনে করতেছি যে আমাদের যে শিক্ষক কর্মচারীরা, শিক্ষা পরিবারের যে সদস্যগুলা রিটায়ারমেন্টে চলে গেছে, তারা এই বাজেট বৃদ্ধির মাধ্যমে, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির মাধ্যমে তাদের যে অবসর জীবনযাপনের যে বিষয়টা, সেটা মাননীয় মহোদয় আশা করি লাঘব করবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলেও কর ও হোল্ডিং ফি নির্ধারণে বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করছেন নগরের বাসাবাড়ি ও দোকান মালিকরা। বাংলাদেশ সরকার যে একটা সিদ্ধান্ত নিয়েছে করের উপর, সেটা আমরা ইনকামের উপর আমরা করটা দেব। সে করটা আমাদের যে ইনকাম হয় ওটার মধ্যে দেব। ওটা যদি আমরা দিই তাহলে দেশের উন্নয়ন হবে, দেশের সাধারণ জনগণের উপকৃত হবে। হোল্ডিং ট্যাক্স দেওয়া সকল নাগরিকের দায়িত্ব। তো আমি যথাসত্য সবাইকে বলবো হোল্ডিং ট্যাক্স টাইম টু টাইম দিয়ে দেওয়ার জন্য। সাধারণ মানুষের জন্য ড্রেনেজ, সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ কার্যকর কর বাস্তবায়ন হবে বলে আশাবাদী নগরবাসী। সামনে ওই কাজগুলি দ্রুতভাবে তেমনি কমপ্লিট হয়। বরাদ্দ তো টাকা ওখানে রয়ে গেছে, ওইটা সার্কুলার করি বিভিন্ন এলাকায় কাজটা করাই দিবার জন্য আবেদন জানাইতেছি। ডিজিটাল প্ল্যাটফর্মটা আমাদের চট্টগ্রাম, ওখানে আসলে যারা নাগরিক থাকবে, ম্যানহোল, এই সবগুলি এরকম 8টা থেকে 10টা বিষয় আছে। একটা বিষয় ক্লিক করবে, তার বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগটা সে সাবমিট করবে। অভিযোগ সাবমিট হওয়ার পরে সংশ্লিষ্ট অফিসারের ডেস্কে এটা কিন্তু চলে যাবে। নগরবাসীর নিরাপত্তার বিষয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বাজেটের প্রতিটি উদ্যোগ সময়মতো বাস্তবায়ন হওয়া প্রয়োজন। আমাদের ওইদিকে সিটি কর্পোরেশনে মশা নিধনের জন্য কাজ করছে, কিন্তু হচ্ছে যে ওই যে আমাদের ওখানে ময়লা বেশি, মানে মানুষ এত অসচেতন, এসে ময়লা ফেলে একদম জমিদারের বাসার সামনে। তো এটা দেখতে আমাদের ভালো লাগছে না। আর আমরা ওদিকে প্রত্যেকদিন চলাফেরা করি, বাচ্চা আছে, প্রতিদিন স্কুলে যায়, তো ওদের স্বাস্থ্যের জন্য অবশ্যই সেটা খারাপ। নাগরিকদের প্রত্যাশা কেবল কাগজে কলমে নয়, ঘোষিত প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন বাজেট নগরবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। রাজস্ব আহরণ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বরাদ্দকে সামনে রেখে নাগরিকদের প্রত্যাশা ঘোষণার প্রতিফলক ঘটুক বাস্তবায়নে।